আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কালকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, 5টার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর সবাই আমাকে একটু সাপোর্ট করো, যেহেতু আমি নতুন ব্লগার। আর এই তো কথা বলতে বলতে আমি তেঁতুল নামিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো তেঁতুলের আচার। আমার হাজবেন্ড তেঁতুল না, শুধু সকল প্রকার আচার খেতে অনেক ভালোবাসে। আর এই তেঁতুলগুলো হচ্ছে 2-3 মাস আগের তেঁতুল, তারও মনে হয় আগের তেঁতুল। আমি 2-3 মাস আগে দোকান থেকে কিনে এনেছিলাম। আর আচার বানাবো বলে বানানোই হয়নি। আজকে মনে হলো যে না, আচারটা বানিয়ে ফেলে। আর আচার এই দেখেন, আমি কথা বলতে বলতে আবার জিভে জল এসে যাচ্ছে, এতটা লোভনীয় একটা খাবার। আর এই তো আমি তেঁতুলের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প পরিমাণ বানাচ্ছি, অল্প চিনি আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে চটকিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর আপনার মাখাটাও ভালো হয়। তেঁতুলের কাঠটা মানে বিচি থেকে কাঠটা যেন ভালোভাবে বেরিয়ে আসে। আর এই যে মাখানো প্রায় শেষ। আর সকলে প্লিজ আমার পেজটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর এই যে আমি আরেকটা কড়াইয়ে 3টা শুকনো মরিচ আর একটুখানি পাঁচফোড়ন ভেজে নিয়েছি, গুঁড়ো করে নেব। পাঁচফোড়ন দিলে তোমরা তো জানোই ভালো লাগে আচারে। আর যে ভালোভাবে গুঁড়ো করে নেই, আধ ভাঙা করে নিয়েছি। আর এই তো আরেকটা কড়াই কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সরিষার তেল দিলে আচারটা খেতে ভালো লাগে, যেহেতু আমার ঘরে সরিষার তেলটা নিয়ে যেন আমি সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি। আর এই যে ফোড়নে একটু সরিষা আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এই যে মাখানো কাঠটা দিয়ে দিলাম। আর আমি একটু চেক করে দেখেছি যে চিনিটা একটু কম হয়েছে, যেন আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এটা ভালোভাবে এই তো আর একটু পানি মিক্স করে দিয়েছি। আমার মনে হলো যে একটু পানি দিলে আচারটা মাখা মাখা ভালো হবে, আর না হয় এমনি পোড়া লেগে যাবে, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। আর এই যে দেখছেন ভালোভাবে মেশাচ্ছি। মেশানো হয়ে গেলে এই তো একটু মশলা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে মশলা দিয়ে দিয়েছি, যাতে আচারটাকে তার একটু ইয়াম্মি লাগে। আর এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। আর আমি কিন্তু একদম লো হিটে আচারটা বানাচ্ছি। আর এই তো শুকনো মরিচের ওই গোড়াটা দিয়ে দিলাম। আর আমি কাউকে রেসিপি শেখাচ্ছি না, আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রান্নাগুলো। আর সবাই সাপোর্ট করবো প্লিজ। এই তো আমার আচারটা প্রায় হয়ে গেছে। আর আমি দেখি লোক সামলাতে পারছি না, এটা একটু বাটিতে খেয়ে নিয়েছি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।